তো ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে। এখানে কয়েন বিক্রি বা বেচার কথা নয়, কয়েন কেনার বা কালেকশন করার কথা বলা হয়। তো রিসেন্টলি আমার এক্সাম চলছিল, ওই জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। যাই হোক, তো আমি চেষ্টা করছি আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার। আজকে আমি একটা 5 টাকার কয়েন নিয়ে আলোচনা করব। আমি বেসিক্যালি যেটা বলেছিলাম যে 1 টাকা 2 টাকার বিভিন্ন কমেমোরেটিভ বা ছবি দেওয়া কয়েনগুলো সম্পর্কে একটা করে আলোচনা করব, এবং সেটা মানে মেটাল ওয়াইজ বলতে প্রথমে ফেটিক স্টেনলেস স্টিলেরগুলো মোটামুটি যেগুলো আছে আমার কাছে ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম। দেন তারপর আস্তে আস্তে আমি কপার নিকেলের যে কয়েনগুলো কমেমোরেটিভ 1 টাকা 2 টাকার আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। মাঝে আমি 5 টাকার মহাবীর নিয়ে আলোচনা করেছিলাম। যাই হোক, তো এই যে কয়েনটা আমি দেখাচ্ছি, এটা একটা 5 টাকার কয়েন, দেখে বুঝতেই পারছো। আচ্ছা বেশ, আমি প্রথমে কয়েনটা দেখিয়ে নিই। কয়েনটা হচ্ছে, এইটা হচ্ছে কয়েন খাদি ভিলেজ। এটা হচ্ছে স্টেনলেস স্টিলের কয়েন। এবার কন্ডিশন দেখে তোমরা বুঝতে পারছো যে কন্ডিশনটা ভালোই আছে। কিন্তু এখানে যদি আমরা ভিলেজ বানানটা আছে, কোথায় কী লেখা আছে এগুলো বলে আমি সমনষ্ট করছি না। আর কয়েনটা আমি যতটা পাচ্ছি চেষ্টা করছি কম ঘাঁটাঘাঁটি করার, কারণ কন্ডিশন খুব ভালো আছে। তো বেশি ঘাঁটাঘাঁটি করে কয়েনটার কন্ডিশন যাতে খারাপ না হয়ে যায়। তো এখানে তোমরা যদি ভিলেজ বানানটা দেখতে পারো, যে একবার আমার বুড়ো আঙুলের ওপরে ইন্ডাস্ট্রি লেখা, তার বাঁ দিকে ভিলেজ লেখা আছে, খাদি অ্যান্ড ভিলেজ। ভিলেজের বানানটা দেখো, এল হওয়ার কথা ছিল, VILLAGE, সেটা VILLটা II হয়ে গেছে। তো এটা একটা এরর কয়েন। তো খাদি অনেকগুলো এরর কয়েন পাওয়া যায়, একটা ডাই ক্লাস কয়েন পাওয়া যায় এবং ওপরে স্পেলিং মিস্টেকের কয়েন পাওয়া যায়। এছাড়াও রোটেশন কয়েন পাওয়া যায়। রোটেশন বেসিক্যালি 11 o'clock, মানে এদিকটা যদি এরকম থাকে, অপোজিট সাইডটা হবে এদিকটা যদি এরকম থাকে, অপোজিট সাইডটা এরকম হওয়ার কথা, তাহলে সেটা হচ্ছে নর্মাল কয়েন। কিন্তু সেটা যদি এরকম হয়ে যায় তাহলে সেটা হচ্ছে এরর কয়েন বা রোটেশন কয়েন। 11 o'clockটাই ম্যাক্সিমাম খাদি অনেকটা পাওয়া যায়। যাই হোক, সেটার প্রাইসগুলো খুব একটা বেশি ডিফারেন্স হয় না। খাদির কয়েন মোটামুটি 1000 থেকে স্টার্ট হয়ে যায়। যে কোনো কন্ডিশনে, খুব খারাপ কন্ডিশন হলেও 900 950 এরকম হয়তো প্রাইস হয়। সেটা যারা ডিল করে তাদের ওপর ডিপেন্ড করে কীরকম কত কী প্রাইস হবে। তবে মোটামুটি বিউ কন্ডিশনে 1500-র মধ্যে পাওয়া যায়। বিউ কন্ডিশন খাদি স্টেনলেস স্টিলের কথা বলছি। আর এরর টেররগুলো 150 টাকা হয়তো এদিক সেদিক হয়। তবে এই এররটা মোটামুটি 1800 1900 কন্ডিশনের ওপর অনেকটা ডিপেন্ড করে। তো এরকম মোটামুটি 2000-এর কমে মানে হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে খাদি ভিলেজের বেসিক ডিটেলস, যেটুকু দেওয়ার প্রাইসের যারা দাম শুনতে আসে ওদের জন্য। আর এইটার একটা কপার নিকেলের কয়েন হয় খাদি ভিলেজের। সেই কপার নিকেলের কয়েনটা কিন্তু রেয়ার মানে সেইটার কিন্তু প্রাইস অনেক হাই। যেমন কিছু কিছু রেয়ার কয়েন আছে, যেমন নেতাজি 96 বা খাদি ভিলেজ কপার নিকেল বা ফার্স্টওয়্যার কপার নিকেল বা ডান্ডি কপার নিকেল বা যে তিলক জি কয়েনটা আছে যেটা উইথড্রন ইস্যু ছিল। তো এই ধরনের কয়েনগুলো মানে প্রচণ্ড রেয়ার। তো এই কয়েনগুলোর মধ্যে খাদি ভিলেজের ওই কপার নিকেলের কয়েনটা আছে। তো ওই কয়েনটার দাম মোটামুটি 15 থেকে 20 30 অনেক হয়ে যেতে পারে, কন্ডিশনের উপর অনেকটা ডিপেন্ড করে। যে ওই কয়েনটা প্রচণ্ড রেয়ার। ওই কয়েনটা আপাতত আমার কাছে নেই, তো নাহলে একসাথে দুটো নিয়ে ভিডিও বানাতাম। তো এটা আমি রিসেন্টলি হাতে পেলাম, ওই জন্য আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম যে এই কয়েনটা কিন্তু খুব ভালো কয়েন। এই কয়েনটা রেয়ার লিস্টেই আপাতত আছে, সম্ভবত রেয়ার বা হাইলি স্কেয়ার লিস্টেই আছে, যদিও মার্কেটে অনেক দেখতে পাওয়া যায়। তো বিউ কন্ডিশনে যদি কেউ কেনে তাহলে আমার মনে হয় সেটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। তবে সেটা সম্পূর্ণ আমার মতামত, আমি ভুলও হতে পারি, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। বাট প্রত্যেকটা কালেক্টর আমার মনে হয় এই কয়েনটা একটা করে নিজের কালেকশানে অ্যাড করে রেখেছে বা রাখবে, কারণ এই কয়েনটা ইজিলি অ্যাভেলেবেল নয়, মার্কেটে তো পাওয়া যায়ই না। আর কিনতে গেলেও আমার মনে এটা সম্ভবত রেয়ার লিস্টে থাকলে এটা আপকামিং ইয়ারে সেটা আরও হাইলি রেয়ার হয়ে যেতে পারে। আর আমার মনে হয় এটার দাম এখন অনেক কম আছে। ইভেন এই কয়েনটা তোমরা যদি দেখো তাহলে করোনার সময় এইটা প্যাকেট বা এক একটা যদি পিস হয় তাহলে সেটা 150 টাকা পিসে বিক্রি হতো। আজকে করোনার পরে আজকে কয়েক বছর হয়ে গেল, 4-5 বছর, তো এখন এই কয়েনটার দাম একটা 1500। তো ওই 150 টাকা কত গুণ বেড়েছে তোমরা ভাবো। 10 গুণ যদি বেড়ে থাকে তাহলে জাস্ট ভালো ইনভেস্টমেন্ট তো অবভিয়াসলি সেই সময়ের পার্সপেক্টিভে বলা যায়। বাট কোন কয়েনটার প্রাইস বাড়বে কোনটা কমবে সেটা তো বলা যায় না না। যাই হোক, তো এইটা করোনার সময় এগুলো 150 টাকা করে পাওয়া যেত, এখন এগুলো একটা 1500 করে হয়ে গেছে প্রায়। তো ওটাই যে কিনলে বা কালেকশন করে, এবার যারা কালেকশন করে তারা তো পয়সার কথা সেভাবে ভাবে না। আমি রিসেন্টলি কিছু কয়েন নিলাম। আমি রিসেন্টলি জিপিও গিয়েছিলাম একদিন, এবং সেখান থেকে আমি কিছু হোল্ডার আনি, এবং আমার যতগুলো কয়েন আছে, বিভিন্ন রোটেশন কয়েন আছে, কমেমোরেটিভের কিছু ভালো ভালো কয়েন আছে, আমি আস্তে আস্তে সেগুলো দেখাবো। পয়সার কিছু কয়েন আছে সেগুলো আমি আস্তে আস্তে করবো। বাট আমি ওই জন্য একটা করে কয়েন নিয়ে আলোচনা করছি, যাতে কয়েনটার ডিটেলসে ডেপথে আলোচনা করা যায়। যেমন এই কয়েনটার নিয়ে অনেকগুলো কথা আমরা আলোচনা করলাম, যে শুধুমাত্র তো আমরা যারা কয়েন কালেকশন করে তারা শুধুমাত্র ওই কয়েনের দাম জানতে তো আসে না, না, তো ওরা আরও অনেক কিছু ডিটেলস জানতে আসে বা অন্যজনের কালেকশানও দেখতে আসে, তাহলে অনেকে আরও ইন্সপায়ার হয়।
তো ওটাই, যাই হোক, তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানে ভিডিওটা শেষ করছি। আর আরেকবার কথা মানে যেটা বলা সেটাই বলবো যে আমার ভিডিও কাউকে সাবস্ক্রাইব করতে হবে না, আমার চ্যানেল কাউকে লাইক করতে হবে না, কোনো কমেন্ট, হ্যাঁ অবভিয়াসলি কমেন্টে করবে, কিছু জানার থাকলে কমেন্ট করবে, যদি আমি জানি তাহলে বলে দেবো, আর যদি আমি না জানি তাহলে জেনে বলে দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই, যদি তুমি কালেক্টর না হয়ে থাকো তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। আর ভিডিও ভালো না লাগলেও লাইক করার কোনো প্রয়োজন নেই। যদি কালেক্টর হও দেন তবেই সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো কয়েন নিয়ে।